একদম পারফেক্টভাবে কেক বানিয়ে নিন। দোকানের মতো নরম তুলতুলে সফট এবং টেস্ট পেয়ে যাবেন। বাচ্চার জন্মদিনের যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার বাচ্চার আবদারে ঝটপট কিন্তু এইভাবে কেকের এই সহজ রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এজন্য আমি 4টা ডিম নিয়েছি। একটা ডিম দিয়েও কিন্তু কেক বানিয়ে নেওয়া যায়। যেহেতু কেকটা আমি অনেক বড় টাইপের করব, এজন্য 4টা ডিম নিয়েছি। স্টিলের গামলাতে করেই আমি ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব, অর্থাৎ একদম ফেনা ফেনা টাইপের করতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু কাচের বাটিতেও করে নেওয়া যাবে। তো আমার কাছে ভয় লাগছিল যে কাচের বাটি যদি ভেঙে যায়, এজন্য আমি স্টিলের বাটিতেই খুব ভালো করে নিয়েছি। যখন ডিমটা একদম ফেনা ফেনা টাইপের হয়ে যাবে, তখন এখানে আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণ চিনি একটু একটু করে দিয়ে দিচ্ছি। হাফ কাপ থেকে সামান্য একটু বেশি, 1 কাপ থেকে একটু কম। তো চিনিটাকে আমি একসঙ্গে দিয়ে দিলাম না, আপনারা কিন্তু একসঙ্গে দেওয়ার পরেও এভাবে খুব মিহি করে নিতে পারেন। তো চিনিটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আমি এখানে আবার 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সব কিছু একসঙ্গে দিয়েও মিক্সটা করে নিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি শুরুতেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির জিনিসে কিন্তু সামান্য একটু লবণ দিলে ভালো লাগে। তো চেলে নিয়ে তারপর একটু একটু করে ওই যে ব্যাটারটার মাঝে অ্যাড করে দিচ্ছি। তারপর আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি যেন ভিতর থেকে কোনো বাবল না থাকে। তো একটু একটু করে দিয়ে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি। তো সামান্য একটু বেঁচে গিয়েছিল, সম্পূর্ণটা লাগে নাই। তো 1 কাপ হলেই, 1 কাপ থেকে একটু বেশি হলেই মনে হয় হয়ে যেত ময়দাটা। তারপর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও 2 টেবিল চামচ দিতে পারেন। তো খুব ভালো করে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে, তারপর এটাকে আমি একটা সসপ্যানের মাঝে দিয়ে দিচ্ছি। যেহেতু কেকটা বড় টাইপের করব, তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতে করেও এই সসপ্যানের মাঝে বসায় দিতে পারেন। ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যেই পুরো সসপ্যানে এভাবে তেলটা ছড়িয়ে দিবেন। যেহেতু ব্রাশ আমার ছিল না, এজন্য আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপর একটা কাগজ খুব ভালো করে এভাবে কেটে নেবেন। এটা লেখাপড়ার কাগজ, যে কোনো কাগজ দিলেই হয়ে যাবে। তো তারপর কাগজটা দেওয়ার পর আবারও তেল উপরে নিচে খুব ভালো করে এখানে অ্যাডজাস্ট করে নিলাম কাগজটার সাথে। তারপর এখানে আমি ওই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কেকের যে ব্যাটারটা। এখন একটু ঝেঁকে দিব যাতে ভিতর থেকে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। তো খুব ভালো করে ঢেকে দেওয়ার পর একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এখন খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে। তো যেহেতু হাঁড়িটা বড় ঢাকনা দিলেও কিন্তু ঢেকে যাবে না, যেহেতু সসপ্যানের ঢাকনাটা একটু বড়, এই জন্য আমি রাইস কুকার দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম, রাইস কুকারের বাটি দিয়ে আর কি। তারপর দেখেন কত সুন্দর তুলতুলে এবং নরম সফট হয়েছে। কেকটা কিন্তু একদম লো আঁচে বসিয়ে রাখতে হবে যেন হাঁড়িটার চতুর্দিকে সমানভাবে তাপ পায়, আর খুব বেশি সময় রাখবেন না। আমি কেকটা বসিয়ে দিয়ে না অন্যমনস্ক ছিলাম, পরে দেখি যে একটু বেশি সময় লেগে গেছে। আপনারা কিন্তু তা করবেন না ভুলেও। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল কেকটা, একদম ভালো। তো আপনারা কেকটা বসিয়ে দিয়ে কিন্তু 15 মিনিট পর একবার খুলে দেখবেন। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আঁচে রাখবেন। ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর একটুও ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একবার হলেও ঠিক এভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, একদম 100% পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।